ডিফারেন্ট ব্রিডের ডাব খাচ্ছি। ওকে, কাজ টাজ করে উঠে তারপর আমরা ঘুরতে যাব। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজ হলো সানডে। আজ আমরা সকালে উঠে চলে যাচ্ছি জিমে। আজ কি কি করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি জিমে, এই আমরা ঢুকছি। আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের জিম ডান, এবার আমরা যাচ্ছি বাড়িতে। আমি আর বিদেশে চলে এসেছি ডাব খেতে। জিম থেকে বাড়ি ফেরার পথে মাঝে মধ্যে আমরা এখানে ডাব খেতে আসি। ডেলি খাই না, বাট মাঝে মধ্যে। ডিফারেন্ট ব্রিডের ডাব খাচ্ছি। এই ডাবগুলো কিন্তু খেতে দারুণ, আর জলও প্রচুর থাকে। এই ব্রিডের ডাবগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, আমাদের কি কষ্ট, লোডশেডিং হয়েছে এখানে, লিফট চলছে না। আমাদের রান্নাঘরের কন্ডিশন খুব খারাপ, আর বিদিশা এই খারাপ কন্ডিশনেই বানাচ্ছে ছাতুর শরবত। আর বিদিশা ঠান্ডা জলের বোতল খুলতে পারছে না। দাঁড়া, আমি খুলে দিচ্ছি। ছাতুর শরবত ইজ রেডি। এই ছাতুর শরবতটার মধ্যে আছে কাজু বাদাম, কিশমিশ, আমন্ডস, সিড মিক্স মানে ওয়াটারমেলন সিডস, ফ্ল্যাক্স সিডস এসব আছে। আর হাফ কলা দিয়েছে, দিয়ে একটা বেশ গাঢ় মতো ছাতুর শরবত বানিয়েছে। আর তার সাথে আছে ঠান্ডা জল। কি ল্যাদ লাগছে, ঘুমিয়ে পড়েছিলাম আমি ছাতু ফাতু খেয়ে। বিদিশার দেওয়া ছাতুর শরবত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘুমের ওষুধ মিশিয়েছিল নাকি ছাতুর শরবতে? হ্যাঁ, ঘুম পাচ্ছে। আর আমি এখন যাব বাসন মাজতে। তার মেন কারণ হচ্ছে আমাদের যে দিদি আসে কাজ করার জন্য, সে ছুটি নিয়েছে। সে গেছে ভোট দিতে, সে ওয়েস্ট বেঙ্গলে থাকে। এখন এই ব্যাঙ্গালোরে প্রচুর ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টসে ভরে গেছে। মানে আমাদের মতো কর্পোরেট এমপ্লয়িরা তো আছেই, তাছাড়াও এরকম অনেক মানুষ আসছে যারা মানে ওয়েস্ট বেঙ্গলে কাজ ঠিক মতো পাচ্ছে না, তো তাই জন্য চলে আসছে এখানে মাইগ্রেট হয়ে। তো সেটা একটা রিজন। তো কালকে এই কারণে, কালকে আবার আমাদের রান্নার লোকও আসেনি। তো আমাদের রান্নার লোক মাঝে মাঝে কামাই করে। তো সেটা তোমরা সবাই জানো, আমার যারা শর্টস দেখো বা রিলস দেখো। তো কালকে বিদিশা মাটন রান্না করেছে এবং ফার্স্ট টাইম মাটন রান্না করেছি। সেটা খেতে খুব ভালো হয়েছে। বিদিশা কিন্তু এরকম মাঝে মাঝেই টুকটাক ভালো রান্না করে, আর মেকআপের সাথে সাথে রান্নাটাও খুব ভালো করতে পারে। তো যাই, আমি বাসন মাজি। অ্যাকচুয়ালি আমরা আমাদের কাজকে ডিভাইড করে নিয়েছি। বিদিশা যদি রান্নার লোক না আসে তো রান্নাটা করে, আর এই কাজের লোক না আসলে বাসনটাই মেজে দিই, আর ঘরটা মুছে ঝাড় দিয়ে বিদিশা করে দেয়। সেটা রোজ মুছি না ঘর, মাঝে মধ্যে জাস্ট একটু হ্যাঁ, ঘর ঝাড় দিই। না, কালকে রান্নাঘরটা আমি সুন্দর করে ক্লিন করেছি। হ্যাঁ, খুব ভালো ক্লিন করেছি। ওকে, কাজ টাজ করে উঠে তারপর আমরা ঘুরতে যাব। ফিনিক্স সিটি মলে যাবো। ইয়েস, আমরা ফিনিক্স সিটি মলে আরও একবার গেছি, ওই ধুরন্ধর দেখতে গেছিলাম। হ্যাঁ, তো সেদিনকে তো কিছু এক্সপ্লোর করতে পারিনি। আজকে গিয়ে মলটা পুরো দেখবো। চলো, টাটা। আমিও আমার কাজ করে নিই। এই হচ্ছে আমাদের লাঞ্চ: মাটন, স্যালাড, আম, ভাত, চাটনি, সিম্পল। আর আচ্ছা, ডিম আছে, সেটা বিদিশা খাবে, কারণ বিদিশা দুটো করে ডিম সেদ্ধ দেয়, কিন্তু সেটা খেতে পারে না। সকালবেলা খায় আবার রাতেবেলা খায়, তো কালকে রাতে আর খায়নি। সো উই আর রেডি।
সো আমরা রেডি, যাচ্ছি আমরা ফিনিক্স সিটি মল হোয়াইট ফিল্ডে। সো লেটস গো। আমরা চলে এসেছি ফিনিক্স সিটি মলে। এসেই বিদিশা বলছে আমাকে ছবি তুলে দাও, আমি বিদিশাকে ছবি তুলে দিতে এসেছি। মলে ঢোকার পর ফটোশ্যুট করে আমরা চলে গেছিলাম জারাতে। জারা থেকে বিদিশা একটা ট্রাউজার কিনলো। তারপর জারা থেকে কেনাকাটার পর বিদিশা চলে গেছিলো ভেরোমোডাটে। ভেরোমোডাটে তেমন কিছু পছন্দ হয়নি বিদিশার, তো সেখান থেকে আমরা চলে গেছিলাম মার্ক অ্যান্ড স্পেন্সারে। মার্ক অ্যান্ড স্পেন্সারে শোরুমটা কিন্তু বেশ বড় ছিল, এখানে 2টো ফ্লোর নিয়ে শোরুম মার্ক অ্যান্ড স্পেন্সারে। তো এখানে দেখতে কিন্তু অনেক সময় লেগেছে, তো আমি পুরো শোরুমটা ঘুরে দেখছিলাম, ততক্ষণে বিদিশা ওর সেকশানে গিয়ে কিছু জিনিস চুজ করছিল। ফিনিক্স মলে মার্ক অ্যান্ড স্পেন্সারের কালেকশন কিন্তু হিউজ, আর কালেকশন খুব ভালো আমি যেটা দেখলাম। হাই গাইস, আমি বোর্ড নিয়ে আসছে মার্ক অ্যান্ড স্পেন্সারে, ওখানে ও ট্রায়াল দিচ্ছে কিছু জিনিসের। আমি বসে বসে বোর হচ্ছি, তো আমি এখন তাই জন্য আইপিএল দেখছি। কেনাকাটার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই চলে গেছিলাম কেএফসিতে। কেএফসি থেকে 2টো বার্গার, 2টো চিকেন উইংস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এই যে বিদিশা মার্ক অ্যান্ড স্পেন্সার থেকে অ্যান্ড জারা থেকে একটা জিনিস কিনেছে, আর মার্ক অ্যান্ড স্পেন্সার থেকে একটা জিনিস কিনেছে। এই করে আমরা এখন বাড়ি চলে এসেছি। তোমরা তো দেখলেই কেএফসি থেকে আমরা অত কিছু খেয়েছি, তাই জন্য খাওয়ার আর কিছু ইচ্ছা নেই, তো তাই জন্যে বাড়ি এসে খাচ্ছি শুধু আইসক্রিম। এটা একটা মটকা কুলফি, তো এটা খেয়েই ডিনার ডান করবো। আজকে ডিনার করবো না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আইসক্রিমটা খাই আস্তে আস্তে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।